দেরি করে রান্নাঘরে গিয়ে এত কাজ একসাথে দেখে আমার তো একদম মাথায় হাত। আর সেই দিকে কাজ করতে করতে আমার অবস্থা প্রায় নাজেহাল। জামাইয়ের জন্য কাপড় ভিজিয়েছিলাম, সে ধুয়ে দিবে, কিন্তু সেই কাপড় আবার আমাকেই ধুতে হলো কেন? আজকে তা নিয়েই থাকছে আজকে আমার ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই তো আজকে হচ্ছে ফ্রাইডে, যদিও ফ্রাইডে আর আব্বু হচ্ছে বাসায় নিয়ে অফিসে চলে গেছে। তো সকালবেলা উঠে হচ্ছে 8টার দিকে উঠেছিলাম, উঠে নাস্তা করে হচ্ছে মাংস ডাল এগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে তারপর হচ্ছে আফরাকে নিয়ে পড়তে বসলাম। আর এখন বাজে 11টা, এখন মাত্র আমি হচ্ছে কিচেনে আসছি। তো এতে একটা বেলা না আসায় আমার কিচেনের অবস্থা খুব বাজে। তো আগে হচ্ছে কিচেনটাকে ক্লিন করে নিব, কারণ কিচেনটা ক্লিন করে নিলে হচ্ছে কাজ করতে সুবিধা হয় আমার কাছে মনে হয়। আর আমি এলোমেলো আর নোংরা কিচেনে একদমই রান্নাবান্না করতে পারি না। আমার সব কিছু যেন বেশি পেরেশানি হয়ে যায়, সেজন্য আমি আগে কিচেনটাকে ক্লিন করে নিব। সকালে নাস্তা করার পর সব প্লেট বাটি গ্লাস সব কিছুই হচ্ছে জমিয়ে রেখেছিলাম, কোনো কাজই হচ্ছে কিচেনের করিনি। তো এখন হচ্ছে এই কিচেনের যে জমানো প্লেট বাটিগুলো এগুলা ক্লিন করে নিচ্ছি। আর আমি কিন্তু যেহেতু আমার অনেক দিন যাবৎ হেল্পিং হ্যান্ড নেই, সেজন্য কোনো কিছু হচ্ছে জমিয়ে রাখি না, ধুয়ে ফেলি। আর সকালেরটা হচ্ছে মেয়েকে পড়াবো, সেজন্য ধুইনি, রেখে দিয়েছিলাম এই যে একবারে ওই দিকের কাজ শেষ করে আসব। তো এই তো প্লেট বাটি সব ক্লিন করে এখন হচ্ছে চলে আসছি কাটাকাটি করতে। তো কাটাকাটিটা করতে এসে আগে মরিচের ডাঁটাটা ফেলে নিচ্ছি, কারণ মরিচের ডাঁটা থাকলে মরিচটা অনেক দিন যায় না, নষ্ট হয়ে যায়, পচে যায়। তো সেজন্য হচ্ছে মরিচের ডাঁটাটা বেছে তারপর হচ্ছে রেখে দিব। আর আমার যেহেতু অনেক দিন যাবৎ হেল্পিং হ্যান্ডে নাই, হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করাটা আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। আমিও নতুন হেল্পিং হ্যান্ড খুঁজতেছি, বাট পাচ্ছি না। তো এই মুহূর্তে আমার খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যেহেতু আমি বেশি পরিশ্রম করতে পারি না, এতে করে আমার শরীরের পেনগুলা আবার হচ্ছে শুরু হচ্ছে, হাত পা ব্যথা, শরীর ব্যথা, এই জিনিসগুলো আবার হচ্ছে। সেই জন্য বেশি সমস্যা হয়ে যায়, এত বেশি কাজ আমি একসাথে করতে পারি না। সেজন্য আমার জন্য হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করা অনেক টাফ। তো যাই হোক করতেছি, যেহেতু নাই রান্না করে বা নিজের সংসারে তো হচ্ছে খাওয়ার মতো কিছু একটা করতে হবে, সেজন্য আর কি। তো এই তো আজকে আমি রান্না করব হচ্ছে গরুর হাড় দিয়ে বুটের ডাল, যেটা সচরাচর আমরা যখন গ্রামে থাকতাম, গ্রামে দেখতাম বিভিন্ন ওকেশনে যে কোনো অনুষ্ঠানেই হচ্ছে গরুর হাড় দিয়ে একটা বুটের ডাল করে একটু লিকুইড করে, ওই ডালটা আমার মাঝে মাঝে খেতে খুব ইচ্ছে করে। তো ওইরকম আমি হাড় দিয়েই করব আজকে। তো হাড়টা আগে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর ডালটা আমি হচ্ছে সকালে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ক্লিন করে, এখন হচ্ছে দিয়ে দিয়েছি। আর এখন আগে ডালটাকে একটুখানি কষিয়ে নিব, তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে সিটি দিয়ে নিব। 3-4 দিন যাবতই ওর আব্বু খুব রাগারাগি করতেছে যে আমি বাড়ির কাপড় চোপড় ধোয়াতে আমার হচ্ছে শরীরের পেনটা একটু বেশি হচ্ছে। তো যাই হোক, আজকে চাদরটা ভিজানোর সময় একটু চিন্তা করে ভিজালাম যে আজকে যেহেতু অফিস থেকে ফ্রাইডে অফিসটা তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তাড়াতাড়ি চলে আসবে, তো এসে দেন হচ্ছে আমার চাদরটা ধুয়ে দেবে। ওর আব্বু সেটাই বলেছে যে ভিজিয়ে রাখবা, আমি এসে ধুয়ে দিব। তো ওইরকম উদ্দেশ্য নিয়ে গরম পানি দিয়ে একদম হচ্ছে ভিজিয়েছি। আর এটা ডাল ঘুটুনির লাঠি দিয়ে আমি ভিজাচ্ছি, কারণ পানিটা অনেক গরম। যেহেতু আমার চাদরে আমার ছেলে কফি ফেলে দিয়েছে, তো কফির দাগের জন্য আমি একটু বেশি গরম করে হচ্ছে পানিটা দিই, তাতে করে হচ্ছে ময়লাটা দ্রুত উঠে যায় আর কি। যদিও চা কফির দাগ সহজে উঠতে চায় না, একটা সময় খুব বাজেভাবে হচ্ছে চাদরে স্পট পড়ে যায়। আমার ম্যাক্সিমাম চাদরগুলোতে শুধু চা আর কফির স্পট দিয়ে আমার ছেলে ভরে ফেলেছে। তো যাই হোক, তো এটা কাপড়টা এরকম উদ্দেশ্য নিয়ে ভিজিয়ে এসেছি। এসে হচ্ছে আমি রুমগুলা গুছানোতে ব্যস্ত, বাকি দুইটা রুমও একটু গুছিয়ে আসলাম। আর এখন আফরার রুমটা গুছিয়ে দিচ্ছি।
আর আমি যেহেতু প্রেসার কুকারে রান্না বসিয়েছি, আমার এত হচ্ছে প্যারা নেই যে আমাকে গিয়ে হচ্ছে ওটা বারবার নাড়া দিতে হবে। তো সিটি আসলে আমি অফ করে দিয়েছিলাম। আর এদিকে আরেকটা তরকারি বসানোর জন্য আমার আদা ছিল না, তো আদাটা হচ্ছে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো আদাটা ব্লেন্ড করে এখন হচ্ছে গরুর মাংসের মধ্যে আমি আগেই সব গুঁড়ো মশলা দিয়ে হচ্ছে মাখিয়ে নিয়েছিলাম, এখন শুধু আদা রসুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি ডালটা নামিয়ে নিই। আমার ডালটা হয়ে গিয়েছিল, তো ডালটা নামিয়ে আবার একটা পাতিলে রেখে একটু বলক দিয়ে নিচ্ছি। আর সেম প্রেসার কুকারটা একটু ক্লিন করে তারপর হচ্ছে সেম প্রেসার কুকারে আবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি, কারণ প্রেসার কুকারে মাংস রান্না করলে ঝামেলাও খুব কম থাকে আর সময়ও খুব কম লাগে। আর বিশেষ করে আমি এখন গরুর মাংসের পাশাপাশি অন্যান্য তরকারি হচ্ছে প্রেসার কুকারে রান্না করার চেষ্টা করতেছি, এই কারণ এতে করে হচ্ছে আমার কাজটা খুব বেশি দ্রুত হয়ে যায়, আমার জন্য ভালো হয়। তো প্রেসার কুকারে মাংসটা একটু কষিয়ে তারপর হচ্ছে আমি সিটি দিব। আপাতত একটু কষিয়ে নিচ্ছি, সেজন্য ঢাকনাটা ভালো করে লাগাচ্ছি না। আর এদিকে আমার ডাল রান্না হয়ে গেছে। ডালটা এখন আপাতত যতটুকু ঘনত্ব দেখাচ্ছে ততটুকু কিন্তু ঘনত্ব না, আরও বেশি ঘন হবে। এটা মাত্র আমি চুলাটা অফ করছি, সেজন্য অনেক বেশি পাতলা মনে হচ্ছে, এত পাতলা হবে না। তো এদিকে কাজ করতে করতে আমার ভীষণ ক্ষুধা লেগে গিয়েছে। তো যেহেতু দুহা আর আফরা হচ্ছে আইসক্রিম খাওয়ায় ব্যস্ত, ওরা অন্য কিছু খাবে না, তো সেজন্য আমি একটু গতকালকে বিরিয়ানি ছিল সেটা গরম করে খেয়ে নিচ্ছি, কারণ বেশি ক্ষুধা লেগে গেলে হচ্ছে কাজ করা অনেক টাফ হয়ে যায় আমার। আমি দাঁড়াই থাকতেই পারি না, কাজ করা তো দূরের কথা, সেজন্য আমি হচ্ছে আগে কিছু খেয়ে নিচ্ছি। দেন আরও হচ্ছে আমার কিছু কাজ আছে। 2 দিন যাবৎ ঘরটা মোছা হয় না, ঝাড়ু দেওয়া হলেও 2 দিন যাবৎ ঘর যেহেতু মোছা হয় না, আজকে মুছতেই হবে। আমি হচ্ছে ঘরের মধ্যে পায়ে বালু লাগলে সেটা আমার হাঁটা চলা করতে খুব বেশি কষ্ট হয় আমার, সেজন্য আমি পারি না আর কি। তো এর জন্য হচ্ছে আগে একটু ঝাড়ু দিয়ে নিয়েছি, না খাওয়া দাওয়া করে হচ্ছে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে মুছে দিচ্ছি। তো আমি আগে ঘরটা মুছে দিব, তারপর হচ্ছে দুহা আফরা দুজনকে আজকে আমার গোসল করাতে হবে, কারণ আফরা চুল শ্যাম্পু করলে তেমন একটা ভালো শ্যাম্পু হয় না, তো সেজন্য যেদিন শ্যাম্পু করাই সেদিন আমি গোসল করিয়ে দিতে হয় আর কি। তো আজকে যেহেতু আমি শ্যাম্পু করাবো সেজন্য হচ্ছে আমাকে দুজনকে আজকে গোসল করাতে হবে। তো এদিকে আমি হচ্ছে ভালো করে মুছে নিচ্ছি। আর এই তো যেহেতু আমি যেখানে থাকি এখানে মাঝে মাঝে হচ্ছে পানির ক্রাইসিস হয়। এই যে দেখুন আমার বেসিনের নিচে পানির গ্যালনে পানি রিজার্ভ করে রাখা আছে, কারণ মাঝে মাঝে হুট করে হচ্ছে পানি থাকে না, মোটরে পানি উঠে না, তখন আমার এই রিজার্ভ পানিগুলা দিয়ে আমার সারা দিনের কাজগুলো শেষ করতে হয়। শুধু এগুলো না, আমার কিচেনে অনেক ছোট ছোট বোতল থেকে শুরু করে অনেক বোতল হচ্ছে 5 লিটারের বোতল সব কিছু আমি হচ্ছে ভরে ভরে স্টক করে রাখি আর কি। শুধু আমি না, আমাদের এই এরিয়াতে যারা থাকে বা বাস করে মোটামুটি সবার বাসায় এরকম ধরনের পরিস্থিতি দেখা যায় যে তারা পানি রিজার্ভ করে রাখে। তো এভাবে রিজার্ভ করে আমার রাখতে হয়। তো এদিকে ঘর ক্লিন করে এখন হচ্ছে ভাত বসাতে চলে আসলাম। তো আগে ভাতটা বসিয়ে তারপর হচ্ছে ওদেরকে গোসল করাতে যাব। এই তো আমি হচ্ছে রাইস কুকারে ভাত বসাবো, আর রাইস কুকারে ভাত বসালো আমি চাল মাপার কাপ দিয়ে চাল দিয়ে তারপর ওইটা দিয়ে আবার পানি দিই, কারণ অনেকে হয়তো হাত দিয়ে মেপে কীভাবে জানি পানিটা দেয়, ওইটা ঠিক আমি পারি না বা আমার হয় না। তো যাই হোক আমি কাপ দিয়ে দিই, এটাই আমার কাছে হচ্ছে সহজ মনে হয় আর কি। তো এসে আফরাকে হচ্ছে গোসল করিয়ে দিলাম, তারপর হচ্ছে যত শুকনো কাপড় ছিল সবগুলো আগে গুছিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমাদের বাসাটা বেলকনি দেওয়া বাসা না, মানে আমাদের বাসায় কোনো বেলকনি নেই, তো সেজন্য বৃষ্টির দিনে বর্ষার সিজনে কাপড় শুকানোটা অনেক বেশি টাফ হয়ে যায়। তো আমি একটা অপশন রাখি আর কি, যে এখানে টুকটাক ভিজা কাপড় দিয়ে আমি হচ্ছে শুকানোর জন্য। তো সেই জায়গা থেকে সব শুকনা কাপড় নামিয়ে গুছিয়ে নিলাম, যাতে করে বৃষ্টি আসলে আবার আমি ভিজা কাপড়গুলো দিতে পারি। তো এই তো ছেলেকেও গোসল করিয়ে দিয়েছি, গোসল করে এসে যে কত কথা কত গল্প আমাদেরকে শোনাচ্ছে, এই জন্যই হচ্ছে আফরা হাসতেছে। তাকে আমি বারবার বলতেছি যে মার কাছে আসো, নয় হচ্ছে আপুর কাছে যাও, আমরা তোমার শার্টের বোতামটা লাগিয়ে দিই। সে আমাদেরকে বোঝাচ্ছে সে অনেক বড় হয়ে গেছে, সে অনেক শক্তিশালী, সে একাই বোতাম লাগাতে পারে। তো
তো যাই হোক, আমারও হচ্ছে গোসল করা শেষ। গোসল করে কাপড় ধুয়ে তারপর হচ্ছে এখন ছাদে উঠলাম কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। আর এই যে আমি যখন সকালে গরম পানি দিয়ে কাপড় ভিজাই তখন বলেছিলাম যে ওর আব্বুকে দিব কাপড়গুলো হচ্ছে ধোয়ার জন্য, ওর আব্বুর জন্য। আসলে ওর আব্বুর জন্য প্রথম উদ্দেশ্য করে রাখলেও পরে আবার চিন্তা করলাম ওর আব্বু কখন আসে কখন না, যদি এটা ধুইতে না পারে সব কিছু চিন্তা করে আবার নিজেই ধুয়ে ফেললাম। এই তো নিজেই সব হচ্ছে মশারি চাদর সব ভিজিয়েছিলাম, সব কিছুই হচ্ছে ভালো করে ধুয়ে দিয়েছি। আর এই যে সবগুলো কাপড় মেলে দিচ্ছি। সবগুলো কাপড় যখন মেলা শেষ হয় আমরা নিচে নামবো। আমি একটু গাছগুলোকে দেখতেছিলাম, তো তখনই সাথে সাথে এমন বৃষ্টি শুরু হয়, তাড়াতাড়ি করে সব কাপড় আবার গুছিয়ে নিয়ে নিচে যাই। নিচে গিয়ে আবার যখন কিছুক্ষণ পর আবার একটু রোদ ওঠে, ওই রোদে আবার এনে দিয়ে গিয়েছিলাম। তো তারপর হচ্ছে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। আর এই তো আজকে বেশি কিছু রান্না করিনি, বিফ রান্না করেছিলাম আর হচ্ছে গরুর হাড় দিয়ে বুটের ডাল রান্না করেছি। আর কারণ বিফ বা চিকেন যেটাই রান্না করি না কেন অন্য কোনো তরকারি আমাদের বাসায় খাওয়া হয় না, সেজন্য আমি মাংস রান্না করলে তেমন কোনো কিছু পাশাপাশি রাখি না আর কি। তো এইদিকে দুহাকেও দিচ্ছি আর আফরাকেও দিচ্ছি। দুহা আগেই বলতেছে মা আমি নিজের হাতে খাবো, কিন্তু দিন শেষে সে একদিনও নিজের হাতে খায় না। শুধু হচ্ছে ভাজা মাছ হলে সে মাছটা খাবে আর জাস্ট চিকেনের পিসটা, আর কিছুই না। সে হচ্ছে বসে থাকে গল্প করে কার্টুন দেখে, এগুলোই করে আর কি। তো এখন আগে ওদেরকে খাইয়ে নিব, না হলে হচ্ছে আমি হচ্ছে এত তাড়াহুড়া করে বা খেতে পারি না, আমি হিমশিম খেয়ে যাই। তো আগে ওদেরকে খেতে দিয়ে খাইয়ে তারপর আমি খাবো। আর আমরা খাওয়ার আগে ওর আব্বুকে কল দিয়েছিলাম যে ওর আব্বু কি বাসায় খাবে কিনা, তো ওর আব্বু জানালো যে অফিসে খেয়ে নিবে। তো এই তো আজকে ছিল এগুলোই ছিল আমাদের লাঞ্চ। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।